নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ছোটবেলায় আমরা স্কুলে যে আলুর চাটটা খেতাম, সেই আলুর চাটের রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আলু কাবলি তৈরি করার জন্য দেখুন এখানে মোট আমি 3টে আলু আগে থাকতে একটু সেদ্ধ করে রেখেছিলাম। আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। এরপর এখান থেকে আমি আলুর খোসাটা ছুলে ফেলেছি। এরপর দেখুন এই আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই টুকরো করে কাটা আলুগুলোকে একটু ভেজেও নিতে পারেন, কিন্তু আমি ভাজবো না। ভাজলে কিন্তু টেস্টটা আরেকটু অন্যরকম হয়। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই যে দেখুন এরকম সাইজ করে কেটে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি সব আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর চলুন তাহলে চাটটা তৈরি করে নিই। তো আলুর চাট তৈরি করার জন্য দেখুন এখানে আমি প্রথমে দিয়ে দেবো আলু, মানে টুকরো করে কেটে রাখা আলুগুলো। এরপর এখানে আমি একে একে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে দেবো শসা কুচনো। এরপর এখানে দেবো টমেটো কুচনো। এরপর এখানে আমি দেবো ধনেপাতা কুচনো। এখন যেহেতু ধনেপাতা সিজন নয়, এই জন্য আমি খুব একটা ভালো ধনেপাতা পাইনি। এরপর দেবো লঙ্কা কুচনো। এরপর এখানে দেবো বেশ কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। দেবো পরিমাণ মতো চাট মশলা। এরপর দেবো ভাজা জিরের গুঁড়ো। এরপর এখানে দেবো লবণ। এখানে আমি যেহেতু লবণ কাঁচা ইউজ করতে হবে, এই জন্য আমি ব্ল্যাক সল্ট নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল লবণও দিতে পারেন। এরপর এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি তেঁতুলের কাঠ। এরপর এটা দিয়ে দেবো। এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু খুবই ভালো হয়। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন এটা আমি পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা প্লেট নিয়েছি। এরপর দেখুন চাটটা আমি তৈরি করব। দেখুন এখানে আমি দিয়ে দেবো আলুটা। দেখুন এখানে আমি আলু মাখাটা নিয়ে নিলাম। এরপরে এখানে দেবো ফেটিয়ে রাখা টক দই। এরপর এখানে দেবো টমেটো সস। এরপরে এখানে দেব ভুজিয়া। আপনারা চাইলে কিন্তু সেও ভাজা দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের চাট কিন্তু একদম তৈরি। এটা কিন্তু সেই ছোটবেলায় আমরা সেই স্কুলে যখন পড়তাম তখন কিন্তু এগুলো খুবই খেতাম। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমার চাটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।